35,000 দিয়েছে। দেখো 91 টাকা, 50 টাকা কাস্টমার টিপস, 41 টাকা অর্ডার পে। আর আজকে আমার টোটাল যে আর্নিংটা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাত কাটা ছবি মানে আমার না, এটা একজন ছেলে ছিল, হ্যাঁ, এটা আমি স্ট্যাটাস দিয়েছিলাম, কিন্তু ওইটার জন্য আমার প্রোফাইলটা এইগুলো দেখাচ্ছে, মানে এটা হচ্ছে না কোনো মতে। কি করা যাবে বলতে হবে? কারণ এইগুলো যদি তোমরা কমপ্লিট না করো তাহলে তোমরা ইনসেন্টিভ পাবে না। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অ্যান্ড আজকে তোমরা টাইটেল থাম্বনেল দুটো থেকেই বুঝে গেছো যে আজকে কিসে কাজ করতে বেরিয়েছি। হ্যাঁ ভাই, আজকে কাজ করতে বেরিয়েছি হচ্ছে জোম্যাটোতে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 4:45, আর আমার 5টা থেকে স্লট বুক করা আছে। তো 5টা থেকেই ভাই লগ ইন হবো। আর ভাই এই ঠান্ডার মধ্যে সবাই কেমন আছো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও, বা কার কার কি পরিস্থিতি, কি অবস্থা। ভাই শুনছি নাকি আরো ঠান্ডা বাড়বে, ভাই কি হবে কে জানে। তো আজকে মোটামুটি আমি 5টা থেকে রাতেবেলা 11টা পর্যন্ত কাজ করব। তো 6 ঘন্টা মতন মোটামুটি কাজ করব। তোমাদেরকে দেখাবো এই 6 ঘন্টার মধ্যে কত কি আর্নিং হলো, আর কত কি ইনসেন্টিভ অ্যাচিভ করতে পারলাম, কি করলাম, আর কাস্টমার সঙ্গে কি কি হলো সবকিছু তোমাদেরকে শেয়ার করব। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্য আরো এরকম ইনফরমেটিভ ভিডিও আনবো। আর আজকে তোমাদেরকে এটাও দেখাবো যে জোম্যাটোতে তোমরা কিভাবে কাজ করবে। সবাই চলো দেখি, 5টা বাজুক, লগ ইন হবো, তারপরে দেখি প্রথম অর্ডার কখন পাই। आइए देखते हैं मजा। ফার্স্ট অর্ডার পেয়েছি সবে শুরুয়াত কত দিয়ে? 20 টাকা দিয়ে। কিছু আর বলবে? না না না, ব্যাস 2 টাকা শুরুয়াত করে দিলে, কারণ একটু বেশি দেওয়া যায় না। তুমি কোম্পানিকে বলো, তুমি তোমার কোম্পানি খাস লোক, বলবে তো। কত 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 কিলোমিটার দিয়েছে? 500 মিটার ড্রপ আছে, এও জানি না কোথা থেকে কোথায় কি আছে। তো চলো, প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পরে একটা অর্ডার পেয়েছি, সেটা 20 টাকার অর্ডার। 6 বালিগঞ্জ থেকে পিক আপ আছে, চলো গিয়ে পিক আপটা করি। চলো লোকেশনে রেস্টুরেন্টে চলে এসেছি। 2811 এটাই। পিক আপ মারাও কমপ্লিট। থেকে অর্ডারটা কোথায়? সামনেই আছে। তো চলো এই অর্ডারটা গিয়ে ফাটাফাট ডেলিভারি করি। দেখাচ্ছে 2 মিনিট লাগবে ডেলিভারি করতে। ভাই আজকে এতদিন পর জোম্যাটোতে এসছি বলে এরকম অত্যাচার করছে কিনা তা বলতে পারবো না, মানে কি বলবো। দাঁড়িয়ে আছি আমি প্রায় 5টা থেকে লগ ইন করেছি, এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা বাজতে, 5:56। তো দেখা যাক, আজকে হয়তো অনেকদিন পর এসছি সেই কারণেই হয়তো এরকম কিছু হচ্ছে। হ্যাঁ, জোম্যাটো থেকে বলছিলাম। হ্যাঁ বলছি, আপনার লোকেশনেই চলে এসেছি, 1260/1 যেটা সার্ভে পার্ক আছে ওটার সামনেই রয়েছে। ব্লক এ। ব্লক এ, ফ্ল্যাট নাম্বার 4 এ। নাম আছে সুব্রত সেনগুপ্ত। থ্যাংক ইউ। চলো এবার দেখি আজকের দিনে আবার নেক্সট অর্ডার কখন দেয়। তবে দেখো অর্ডার দিয়েছে, দেখো 91 টাকা, 50 টাকা কাস্টমার টিপস, 41 টাকা অর্ডার পে। কাপ আছে ধোসা ক্যাফে। আমি বেকার বেকার এতটা এলাম, পিছন দিকেই অর্ডারটা দিয়েছিল। আবার 20 টাকার অর্ডারটা ফেলার পরে ব্যাক টু ব্যাক আবার একটা দিয়ে দিল, তো এটাই 50 টাকা কাস্টমার টিপ। তো চলো গিয়ে ধোসা ক্যাফে থেকে অর্ডারটাকে পিক আপ করি। সবাই চলো, চলে এসেছি ধোসা ক্যাফে রেস্টুরেন্ট। রিচ করে দিতে হবে। 7 মিনিট এখনো পিক আপ টাইম দেখাচ্ছে। চলো 7 মিনিট কভার হোক, তারপর যাবো। তো চলো এই ফুড রেডি মেরে দিয়েছে, এবার কি ভেতর দিয়ে খাবারটা নিয়ে আসি। এখান দিয়ে 1247 এ তো বারকোডই নেই, ফটো তুলে নিতে হবে, কিছু করার নেই। যাদের বারকোড থাকবে না ভাই ফটো তুলে নেবে, আর বারকোড থাকলে বিলের মধ্যেই তোমরা এই বারকোড দেখতে পেয়ে যাবে। তো অর্ডারটা পিক আপ যেহেতু হয়ে গেছে, তো এখান দিয়ে পিক আপটা মেরে দেবো। অর্ডার পিক আপ। রেস্টুরেন্টকে রেটিং দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে না দিতে পারো, আমি তো দিই না। আচ্ছা, ডু নট রিং দ্য বেল, বি কেয়ারফুল, দেয়ার ইজ এ পেট অ্যাট হোম। ওকে, আমি নিজেও ভাই ঘরে পেট। সবাই চলো, 3.8 কিলোমিটার ডিস্টেন্স আছে, সময় লাগবে 12 মিনিট। চলো ফটাফট ডেলিভারটা করি। তো ভাই প্রায় অনেক মাস পর আমি জোম্যাটোতে আবার কাজ করছি, অনেকদিন পরেই জোম্যাটোতে বেরিয়ে, আর মন থেকে মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। তো ভাই চলো, এই অর্ডারটা তো হয়ে গেছে, অর্ডার ডেলিভার্ড। টোটাল পেলাম 95। তো ভাই এখান দিয়ে বেরোতে বেরোতে আবার অর্ডার দিয়ে দিয়েছে একখানা 30 টাকা, 0.4 পিক আপ, 2.07 ড্রপ। চলো অ্যাকসেপ্ট করি। এইরকম ব্যাক টু ব্যাক অর্ডার দেবে, তারপর না একটা কাজের একটা এনার্জি আসবে, এনার্জি। চলো গিয়ে আগে পিক আপটা করি মিয়ামোড়ে। তো ভাই চলো চলে এসছি মিয়ামোড়, 5421। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, চলো ভাই পিক আপটা করে নিই। চলো ভাই, 2.1 কিলোমিটার ড্রপ আছে, আর সময় লাগবে 9 মিনিট। আচ্ছা আপনার তো এই নেই, থ্যাংক ইউ ম্যাম। ওটা দেওয়া কমপ্লিট। আর এটাই পেলাম হচ্ছে 30 টাকা। টাইমার চালু হয়ে গেছে। তো এই টাইমের মধ্যে যদি অর্ডার না দেয় তাহলে পুরো টাকা দেবে জোনে যাওয়ার জন্য। সবাই দেখো টাইমার শেষ হতে হয়নি, তার আগে আবার একটা অর্ডার দিয়ে দিয়েছে
80 টাকা, 30 টাকা কাস্টমার টিপস রয়েছে এর মধ্যে। চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি। ওয়াও ফুচকা। তো আমি আজকে ভাবছিলাম যে জোম্যাটো হয়তো লং পিক আপ দেবে না, কিন্তু সেই আবার দেওয়া শুরু করে দিল। চলো দেখি, যাই আগে রেস্টুরেন্টের লোকেশনে। ও ভাই চলো, তো চলে তো এলাম রেস্টুরেন্ট। আচ্ছা রেস্টুরেন্ট এরকম হোম। আচ্ছা অর্ডার আইডিটা বললাম না। লোক যে কোনো সময় চুরি করে নিয়ে চলে যাবে খাবার। দিদি আসলে ক্যামেরা দেখে চলে গেছে। যাই হোক, চলো অর্ডারটা পিক আপ করে নিই। অ্যান্ড ভাই সার্ভে পার্ক আবার আমাকে সন্তেশপুর পাঠিয়ে দিয়েছে। বলছে অনেকক্ষণ এদিক ওদিক ঘুরে নিয়েছো দাদা, চলে যাও। 4.4 কিলোমিটার ড্রপ আছে, সময় লাগবে দেখাচ্ছে 14 মিনিট। তো চলো এটা গিয়ে সার্ভে পার্কে ড্রপ করি। আপনার নামটা কি আছে? তো ভাই এখন জোম্যাটো চাইছে ছবিটা দিয়ে দিই। তো ভাই চলো, ফটোটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে আবার একটা অর্ডার দিয়েছে 20 টাকার। এটাও হাজিয়ালি থেকে পিক আপ আছে, সব 400 মিটার। তো চলো গিয়ে পিক আপটা করি এই খাবারটাও। চলো রেস্টুরেন্ট তো চলে এসেছি। 3923। তো এখানে আছে বারকোড, আর বারকোডটা স্ক্যান। বারকোডে স্ক্যান নিচ্ছে না, ফটোই তুলে নিতে হবে। অর্ডারটা হচ্ছে অভিদীপ্তা। চলো গিয়ে ডেলিভারি করি। 1B 1009 ক্যামেরা। কোনো সময় কিছু হলে রাস্তাঘাটে চলি, তো কোনো সময় কিছু হয়, ওই জন্য থাকে এটা। হ্যাঁ না, এটা আলাদা করে কিনেছি, সেট করেছি। হুম না না আমি যেটা বলছি তোমার, হ্যাঁ এইটা ধরো তুমি যে লাগাচ্ছ, তুমি ধরো কোনো ফ্ল্যাটে ঢুকলে, হ্যাঁ কোনো বদনাম দিতে পারবে না তোমাকে, না ঠিক আছে? না সামনে হ্যাঁ ক্যামেরা করছে, হ্যাঁ ওই জন্য তো নিয়েছে। কত দাম পড়ছে এটা? 35,000। এটা 35,000। 10 টাকা ঠিক আছে টমেটো ফুড আছে ম্যাম, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে 10 ওকে থ্যাংক ইউ। এয়ারটা দেওয়া কমপ্লিট। হ্যাঁ দেখি এটা ক টাকা দিল। এয়ারটা দিল হচ্ছে 20 টাকা। তো চলো এয়ারটা ফেলার পরে আরেকটা নেক্সট অর্ডার পেয়ে গেছি, আর এয়ারটা পেয়েছি হচ্ছে 33 টাকা। চলো রেস্টুরেন্টে যাই, গিয়ে খাবারটা পিক আপ করি। চলো চলে এসেছি রেস্টুরেন্টে, এবার রিচ করে দিই। আমাদের কাছে 1 মিনিট টাইম আছে। চলো খাবারটা রেডি হোক। চলো ফুড রেডি মেরে দিয়েছে। 2086 স্ক্যানার, স্ক্যান। চলো গিয়ে এটা ডেলিভারি করে দিই। ব্যাগে দিয়ে দেবো? দিয়ে দিচ্ছি। নিন একটাই পেলাম হচ্ছে 40 টাকা। চলো দেখি নেক্সট অর্ডার আবার কখন পাই। চলো ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নেক্সট অর্ডার পেয়ে গেছি, আর এই অর্ডারটা পেয়েছি হচ্ছে 50 টাকার। ক্যাশ অর্ডার আছে ভাই, ক্যাশ লিমিট ব্লিচ। চলো দেখি আগে যাই। চলো ভাই চলে এসেছি রেস্টুরেন্টের লোকেশনে। 7858। চলো পিক আপ কমপ্লিট। গিয়ে দেখি কাস্টমারকে বলবো ভাই অনলাইন করে দেওয়ার জন্য, নয়তো বিপদে পড়ে যাবো। চলো দেখি যাওয়া যাক। তো ভাই অনেকেই কনফিউজ হয়ে থাকে যে ফুড ডেলিভারিতে কাজ করব নাকি বাইক ট্যাক্সিতে কাজ করব। তো আমি তাদেরকে একটাই কথা বলি, ভাই দেখো ডেলিভারি আর বাইক ট্যাক্সি, এই যে জিনিসটা রয়েছে না, বাইক ট্যাক্সি এমন একটা জিনিস যেটা তুমি কম টাইমে ভালো টাকা আর্ন করতে পারবে। আর ফুড ডেলিভারি হচ্ছে তোমার একটা টাইম লিমিটেশনের মধ্যে তুমি বাধা থাকবে, যে তোমাকে 12টা থেকে 2টো পর্যন্ত একটা লগ ইন দিতে হয়, 7টা থেকে 10:30, যেটা আমি জোম্যাটোর ক্ষেত্রে বলছি। সুইগির ক্ষেত্রে আলাদা, 12টা থেকে 4টে, 7টা থেকে 11টা। তো এরকম একটা টাইমের মধ্যে তোমরা বাধা পড়ে যাবে। তো এই টাইমগুলো তোমাকে কমপ্লিট করতেই হবে, মানে ম্যান্ডেটরি আর কি। কারণ এইগুলো যদি তোমরা কমপ্লিট না করো তাহলে তোমরা ইনসেনটিভ পাবে না, আর ইনসেনটিভ না পাওয়া মানে ভাই টোটালি পুরো লস। এবারে সবার উপরে সবারটা, এবার যে যার নিজের পছন্দ। হ্যাঁ হ্যাঁ না একদম না। এটা 35 35 35। সব কিছু টোটালি যারা যারা আছে সবাই। এইটা 565। চলো ভাই কাস্টমার তো পুরো ক্যাশই দিয়ে দিলাম, ক্যাশটা তো ডিপোজিট করতে হবে, নয়তো আইডি বন্ধ হয়ে যাবে। তো চলো অর্ডারটা ডেলিভার করলাম, আর সাথে সাথে একটা অর্ডার পেয়ে গেছি 36 টাকার, এটাও ক্যাশ। ভাই এবারে ক্যাশ দেওয়া শুরু করেছে। কত ডিপোজিট করে মানুষ বলো দেখি। সবাই চলো রেস্টুরেন্টে তো চলে এসেছি, রিচ করে দিই। অর্ডার রেডি আছে, গিয়ে অর্ডারটা পিক আপ করে নিই। কোথায় আছে এটা? নিউ বালিগঞ্জ। চলো দেখি গিয়ে পিক আপটা করি। 3738 3738 38। একটা চিকেন বিরিয়ানি। চলো
হয় অর্ডার পিক আপ করা কমপ্লিট। এই অর্ডারটা গিয়ে আবার ডেলিভারি করি। আর ক টাকার ক্যাশ আছে? আই থিঙ্ক 500 টাকা। ভিডিও বানাও নাকি? হ্যাঁ, ভিডিও বানাও? ইয়েস। কেন? ক্যামেরা চালাইছ নাকি? হ্যাঁ, কেন? আমরা দেখতে পাচ্ছি তোমার ক্যামেরা একটু কথা ছিল। না বলো, অসুবিধা নেই, বলো। কিরকম রেট আছে এগুলো? মানে ক্যামেরার রেট কিরকম? এটা আমি নিয়েছি 35। হ্যাঁ? আমি নিয়েছি 35। নিজে 35,000। 35,000। আমার একটা ইচ্ছা আছে আনার। আচ্ছা, মানে ভিডিও করবে? ভিডিও বানাবো, একটু দাও নাম্বার ফোন দাও। মানে কোথায় থাকো তুমি? আমি হচ্ছে, আমার বাড়ি হচ্ছে কালিকাপুর। কালিকাপুর? হুম। এই মানে জোম্যাটোতেই মানে ভিডিও বানাও নাকি? না, র্যাপিডোই বানাই। আজকে জোম্যাটোয় বেরিয়েছি। আমার অ্যাকচুয়ালি জোম্যাটোতে কাজ করতাম আগে, কিন্তু র্যাপিডোতে বানাই, এখন জোম্যাটোতে আমি বেরিয়েছি। অনেক লোক থেকে দেখছি কিন্তু পাচ্ছি না কাউকে। কিসে? মানে এই ক্যামেরা নিয়ে ঘন্টা আমি কাউকেই পাচ্ছি না। ও, আজকে আমাকে ফার্স্ট দেখতে পেলে? তোমাকে মানে কি বলে সব চলে যায়, দাঁড়াতে গেলে মানে কি বলতো, মানে এই গাড়ি ফাড়ি আছে চলে যাবে। ও আচ্ছা, না না, ওরকম অসুবিধা নেই। যদি করতে চাও করতে পারো, অসুবিধা নেই। ফাইন্যান্সে কিনে নেবে, কি আছে? নাম্বার ফোন দাও না তো। হুম, নাম্বার নেবে? নাও। মানে কাউকেই পাচ্ছি না তো। হ্যাঁ, মানে আমি আর অনেকদিন থেকে কিনবো মানে লোনও পাওয়া যাবে। সব করতে হবে, সব লোনেও করতে পারবে, ক্যাশে নিতে পারবে, যেটা খুশি। দিলাম। 10,000 দিতে পারো, 0 ডাউন পেমেন্টেও তুমি পাবে, যে কোনো খুশি। তোমার আইডিতে কি আছে ফেসবুকেতে? হ্যাঁ, অভিজিৎ মোটো ব্লগস লেখো। আর দেখো আমি কতগুলো ডাউনলোড, মানে এইখানে যে র্যাপিডো যে মারে, হ্যাঁ, এই দেখো কতগুলো দেখো আমি করেছি। আর প্রোফাইলটা ঠিক নেই তো, এই দেখো এগুলা করে র্যাপিডো। ও আচ্ছা আচ্ছা, এরা আচ্ছা, জয়ন্ত দা সবাই, আচ্ছা। এদেরকে আমি দেখি হাই ও এসএস করি, কিন্তু কোনো রিপ্লাই দিয়েছিল একদিন। ও ঠিক আছে, তোমার নাম্বারটা নিলাম। আর আমি ইয়ে করবো, একদিন যাবো তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? অবশ্যই, কেন নিয়ে যাবে না? কিরকম কি ভিডিও সব বানানো হয় যেতে এগুলো না পারে। শিখলে। আমি তো জোম্যাটোতে কাজ করছি 3 বছর ধরে, বুঝলে? নতুন নাকি তুমিও? হ্যাঁ, আমার নতুন। করে দিয়েছো? না, করিনি কিছু, তুমি করে নাও। হ্যাঁ, তোমার হাই লিখে রাখো, অসুবিধা নেই। নাম্বার আছে তো, হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে? এটা হোয়াটসঅ্যাপ তো? আমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপও আছে, তুমি হোয়াটসঅ্যাপ করে নেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলছি এইটা যে মানে মাইনাস হয়েছে, এটা কি করে বলবো? মানে কোনটা? এটা হাত কাটা ছবি, মানে আমার না, মানে একজন ছেড়ে ছিল। হ্যাঁ, এটা আমি স্ট্যাটাস দিয়েছিলাম, কিন্তু ওইটার জন্য আমার প্রোফাইলটা এইগুলো দেখাচ্ছে, মানে এটা হচ্ছে না কোনো মতে। কী করা যাবে বলো, বলতে পারবে? মাইনাস হয়ে আছে। প্রোফাইল হ্যাজ বিন সাম ইস্যু, অ্যাকশনস ফর টেকেন, সুইসাইড, সেলফ কিন্তু মনিটাইজেশন সব দিয়েছে তো। না, ওটা ঠিক আছে, ওটা অসুবিধা নেই। এইগুলো ডিলিট করে দেবে, ঠিক আছে? ডিলিট হচ্ছে না তো। হ্যাঁ, প্রোফাইল থেকে ডিলিট হচ্ছে না। না, মানে ফটোই তো নেই, ফেসবুকে ফটোই নেই তো। এই দুটো ডিলিট করে দিলে হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, এই দুটো হচ্ছে না তো কোনো মতে। তোমার এখানে ফটোর এখান থেকে তো, এগুলো সব দিয়ে দিয়েছে, সেটা বলে দিয়ে দিয়েছে। সে তো বুঝতে পেরেছি। এখানে নেই কোনো ফটো। এখানে ওরকম কিছু নেই তো? না, কোনো নেই। তাহলে ওগুলো আছে কোথা থেকে? তুমি কোথাও ইয়েতে ছেড়েছিলে, স্টোরিতে? হ্যাঁ, স্ট্যাটাস ছেড়েছিলাম। স্ট্যাটাস ছেড়েছিলে? হ্যাঁ। ওটাই গোলমাল হয়ে গেছে। তো তুমি ওখান থেকে একবার না হয় ইউটিউবে দেখো, আমার জানা নেই অতটা ঠিক ভালোভাবে। তুমি ইউটিউবে একবার চেক করে দেখবে, যদি ওখান দিয়ে পেয়ে যাও। ঠিক আছে, নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসলাম। হ্যাঁ। সবাই, দাদার ওই ফেসবুকের প্রবলেমটা আমি বুঝতে পেরেছি, বাট কী করে ওটা সলিউশন করে সেটা আমারও জানা নেই। যদি কারো জানা থাকে ভাই, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বলে দেবো। চলো, যাই হোক, এই অর্ডারটা গিয়ে আবার ডেলিভারি করি। অনেকক্ষণ লেট হয়ে গেছে, এটার জন্য মাইনাস পয়েন্ট খাবোই খাবো, 6 গ্যারান্টি, এতটা লেট হয়ে গেছে বলে। সবাই, দাদারও একটা ইচ্ছা আছে ইউটিউব চ্যানেল করার আর ভিডিও বানানোর। তো আমিও বললাম যে ঠিক আছে, বানাও। তো আমার মতে বানাও সবাই ভাই, কোনো অসুবিধা নেই। ইউটিউব চ্যানেল বানাও ভাই, আমরাও সাপোর্ট করবো, কেন করবো না ভাই? আমিও চাই সবাই করুক ভাই, কোনো অসুবিধা নেই। যে চাইছে, মন চাইছে করুক, খেটে তো নিজেই খেটে উঠবে না, তো তাতে অন্য কারোর প্রবলেম হওয়ার তো কোনো কথা নয়। কাস্টমারের লোকেশনে তো চলে এলাম। অনলাইন না ক্যাশ? হুম হুম, 495। হুম, অনলাইন করছেন, এটাই আমার ভাগ্য। খুঁজের জন্য না, আমার এই ক্যাশ নিলে আমার এক্ষুনি আইডি বন্ধ হয়ে যেত। আমার ক্যাশ লিমিট ফুল হয়ে গেছে, হয়তো আবার সে এখন ডিপোজিট করতে যেতে হতো। একদম ঠিক আছে। ভাই, কাস্টমার তো অনলাইন করে দিল। ওই ডেলিভার ক টাকা পাই দেখি, 37.42। তো চলো, ওখান দিয়ে বেরিয়ে এসে তারপরে একটা অর্ডার পেয়ে গেছি। অর্ডারটা 38 টাকার অর্ডার আছে, আর পিক আপ আছে 1.6 কিলোমিটার। চলো গিয়ে রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে পিক আপটা করি। চলো ভাই, চলে এসেছি রেস্টুরেন্টে। 3929। আচ্ছা, এতগুলো আইটেম আছে, এটাই একটাই? ঠিক আছে। ড্রপ মোটামুটি 2.3 কিলোমিটার, 6 মিনিট লাগবে। চলো গিয়ে ওকে ড্রপটা করি। 124 এটাই। ক টাকা দিল দেখি, 34 টাকা।
38 টাকার অর্ডার ছিল ভাই, 4 টাকা কেটে নিল। তো চলো ভাই, এই দেখো আবার একটা অর্ডার পেয়ে গেছি। চলো অ্যাকসেপ্ট করি, আরসালান থেকে আছে। চলো গাড়িটা এখানে ঢুকিয়ে দিই। অর্ডার রেডি আছে। ড্রপ আছে কোথায়? লেক গার্ডেন। 1863 হয়ে গেছে। চলো ভাই, পিক আপ করা কমপ্লিট। চলো এবার এটা গিয়ে ডেলিভার করে দিই। চলো তো এলাম কাস্টমারের লোকেশন। আচ্ছা, আপনাদের গেটটা কোন দিক দিয়ে? ও ব্যাগ দেবে। চলো, অর্ডারটাও ফেলা কমপ্লিট। 21 টাকা দিয়েছে। অর্ডারটা দেখো, 2.14 কিলোমিটার পিক আপ, 500 মিটার ড্রপ, 20 টাকা। এই হচ্ছে ফালতু অর্ডার। গিয়ে পিক আপটা করি। খাবার যদি ঠিকঠাক রেডি থাকে ভাই, তাহলে আজকে পুরো তাবাই মাছিয়ে দেবো। 4649 ঠিক আছে। কি নাম আছে? হ্যাঁ, না ভাগ্যশ্রী তো নাম নেই। হ্যাঁ, অব্র নাম আছে। নামটা জিজ্ঞাসা করে নেওয়াটা উচিত, কখন কার হাতে পড়ে যাবে তখন আপনি হয়তো কমপ্লেন করবেন যে আমি পাইনি। ওই দেখো, দেখেছো আবার একটা অর্ডার দিয়ে দিয়েছে। 1.43 পিক আপ, 2.66 ড্রপ। চলো এই অর্ডারটাও পিক আপ করতে চলে যাই। 2887 ঠিক আছে। তো চলো এবার এটাও গিয়ে একটু ডেলিভার করে দিই। সবাই এটা আমি 12 নম্বর অর্ডার ডেলিভারি করতে যাচ্ছি। অ্যান্ড এরপর আরও একটা অর্ডার মারলে আমার সেকেন্ড ইনসেন্টিভটা খুলে যাবে, মানে সেকেন্ড লকটা ভেঙে যাবে। চলো দেখি, এরপর আরেকটা অর্ডার মারবো, মেরে ওটাই লাস্ট হবে। চলো ফটাফট গিয়ে আগে ডেলিভারটা করি। ম্যাম দিয়ে দিয়েছি, নিয়ে নিন। তবে চলো এই অর্ডারটা ফেরা কমপ্লিট। আর এই অর্ডারটা পেলাম হচ্ছে 36 টাকা। তবে চলো আর একটা অর্ডার পেয়ে গেছি, এই অর্ডারটা ডেলিভার করার সাথে সাথেই। আর 55 টাকার অর্ডার আছে এটা। চলো অর্ডারটা গিয়ে পিক আপ করি। 8849। চলো এটাই লাস্ট অর্ডার, মিডে বাড়ি চলে যাবো। রুম নাম্বার G5, শুভম চন্দ্র। হ্যাঁ, পেমেন্ট করা আছে। ফোন করছি, ফোনই তো তুলছে না ভাই। ফোন তোলে না কেন এরা, এটাই বুঝতে পারি না। কি কাজে ব্যস্ত হয়ে গো, দেখেছো ফোন কেটে দিচ্ছে। ফোন তুললো না তো হেল্পে ইস্যু কর। হ্যাঁ, নিচে আমি দিয়ে দিয়েছি, রিসেপশনই দেওয়া আছে। ঠিক আছে, আপনি রিসেপশন দিয়ে কালেক্ট করে নেবেন, ওখানে ওদের কাছেই দেওয়া আছে, রাখা আছে সামনে। ভাই অর্ডারটা ফেলা কমপ্লিট। আগে অফলাইন করার আগে এইটা মারতে হয়, গো অফলাইন, যাতে অর্ডারটা ডেলিভার করার সাথে সাথে অফলাইন হয়ে যাবে একা একাই। তবে চলো এবার বাড়ির কাছাকাছি চলে এসেছি অর্ডারটা ফেলে। আর আজকের দিনে টোটাল কতক্ষণ কাজ করলাম সেটা আমি তোমাদেরকে বলি। আজকে আমি টোটাল কাজ করেছি 6 ঘন্টা, বিকাল 5টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত। আর আজকে আমার টোটাল যে আর্নিংটা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এই হচ্ছে আজকে আমার টোটাল আর্নিং। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই। চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।